রাহি পড়ে যেতে গেলে কনক রাহিকে ধরে ফেলে আর জিজ্ঞাসা করতে থাকে, রাহি তোমার লেগেছে নাকি কোথাও? একটু সাবধানে চলাফেরা করবে তো। কনককে রাহির প্রতি কনসার্ন হতে দেখে বাড়ির সকলে খুবই খুশি হয়ে যায়। রাহি বলে, মা এটা আপনার সংসার, আপনি এই সংসারে কর্ত্রী, আমি তো এই সবে এসেছি, আমি কি কখনো আপনার উপরে উঠতে পারি বলুন? রাহির মুখে মা ডাক শুনে কনকের খুবই ভালো লাগে। পিসি ঠাম্মা বলে, হ্যাঁ বৌমা, তোমার ছেলেপুলে নিয়ে ভরা সংসার, আর যাদের ছেলেপুলে থাকে না তাদের যে কি কষ্ট সেটা একমাত্র তারাই বুঝে। তখনই রাজীব এসে পিসি ঠাম্মাকে জড়িয়ে ধরে বলে, কেন পিসি ঠাম্মা, আমি কি তোমার ছেলে নয়? আমি তো ছোট থেকে জেনে এসেছি তুমিই আমার মা। এরপর দাদু ভাইও পিসি ঠাম্মাকে মা বলে ডেকে ওঠে। তখনই রাহি পিসি ঠাম্মাকে জড়িয়ে ধরে বলতে থাকে, পিসি ঠাম্মা এবার কিন্তু আর কোনো গহনা নয়, এই সংসারই আমার অলংকার, এটাই আমি সারা জীবন চাই। পিসি ঠাম্মা বলে, হ্যাঁ অনেক হয়েছে ভালো মানুষের মেয়ে, এবার যাও তোমরা রেডি হয়ে এসো, দেরি হয়ে যাচ্ছে তো, ঠাকুর পুজো তো করতে হবে নাকি, আমার গোপালকে আর কতক্ষণ তোমরা অভুক্ত রাখবে। রাহি আর রাহুল ওপরে এসে চেঞ্জ করতে থাকে। রাহুল একদৃষ্টিতে রাহির দিকে তাকিয়ে থাকে, এর ফলে রাহুলের পাঞ্জাবির বোতাম খুলে পড়ে যায়। রাহি সেটা গুড়িয়ে রাহুলের বোতামটা সেলাই করতে থাকে। তখন এই সূঁচটা রাহির হাতে ফুটে যায় আর রাহুল সযত্নে সেটাতে মলম লাগিয়ে দেয়। মিমো আর অনি দরজার আড়াল থেকে এসব দেখে বলে, বাবা তোরা যে এখন খুললাম প্রেম করছিস রে, দরজাটা তো আটকে করবি। না না আমরা কিছু দেখিনি। রাহুল বলে, এই আমরা কি করেছি রে, এত তোরা কেন এরকম করছিস? এক্ষুনি পিসি ঠাম্মা ডাকবে না, যা তাড়াতাড়ি যা। মিমো বলে, হ্যাঁ আমরা তো সেই জন্যই এলাম, তোরা দুটিতে মিলে এখানে প্রেম করবি আর দেরি হবে, আর আমাদেরই উল্টে দোষ দিচ্ছিস। এদিকে রাহির বাড়ি সকলে চলে আসে তিতলি ছাড়া। পুজোর অনুষ্ঠান শুরু হওয়ার জন্য রাহি আর রাহুলও চলে আসে। রাহি আর রাহুলকে একসাথে দেখে পিসি ঠাম্মা বলে, একেবারে রাধা মাধবের মতো লাগছে জোড়াটা। রাহুল খুবই লজ্জা পেয়ে যায়। এরপর রাহি আর রাহুল একসাথে মিলে গোপাল নিয়ে আসে আর প্রতিষ্ঠা করে। পিসি ঠাম্মা বলে, খুব তাড়াতাড়ি যেন এই বাড়িতেও একটা ছোট্ট গোপাল চলে আসে। তারপর পিসি ঠাম্মা রাহির বাড়ির লোকেদের বলে, কি ব্যাপার তোমাদের ছোট মেয়ে আসেনি কেন? সে মেয়ে তো মানত করেছিল। তখনই রাহির বাবা বলে, এরপর ওখানে তিতলি চলে আসে। তিতলিকে দেখে রাহি বলে, কি তিতলি, তোর গায়ে হাতে এত আঘাত কেন? রাহুল কল্পনা করতে থাকে তিতলিকে দেখে সে সমস্ত সত্যিটা পিসি ঠাম্মার কাছে বলে দিয়েছে, আর পিসি ঠাম্মা রাহির সাথে এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। তাই রাহুল চিৎকার করে ওঠে। তখনই পিসি ঠাম্মা বলে, কী রে তোকে ভূতে টুতে ধরলো নাকি? এদিকে তিতলি ইচ্ছে করে মাথা ঘুরে পড়ে যাওয়ার নাটক করে, ভাবে রাহুল হয়তো তাকে ধরবে, কিন্তু রাহুল তিতলিকে ধরে না, তিতলি পড়ে যায়। তিতলি মনে মনে ভাবে, বাহ রাহুল বাহ, তুমি কি করে করলে এটা? আমাকে ধরলে না পর্যন্ত, আমি তোমাকে ছাড়বো না, কিছুতেই না। তোমার আর দিদি ভাইয়ের সুখের সংসার আমি ভেঙেই ছাড়বো। আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায়।